Hello everyone, this is Sohaid Saiful Islam again. How are you today? আমরা পিইসি এডুকেশনের কিছু সার্ভিস নিয়ে এর আগেও আমরা কথা বলেছি। আজকে আমরা অনলাইন অ্যান্ড অফলাইন কোর্সেস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো প্রথমে যদি বলেন এই আসলে অনলাইন কোর্সটা কি? অনলাইন কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যে প্ল্যাটফর্মটা এমনভাবে তৈরি করা হয় আপনাকে একজন ট্রেনার জুম অথবা অন্য যে কোনো ধরনের ইন্টারনেট বেসড একটা প্ল্যাটফর্মের মাধ্যমে একটা ক্লাস লিঙ্ক পাঠাবে এবং পরবর্তীতে সেই ক্লাসে আপনি জয়েন করে সেই ট্রেনারের সাথে আপনার ক্লাস কন্টিনিউ করবেন। অফলাইন ক্লাস হচ্ছে আপনি আমাদের ক্যাম্পাসে এসে মানে পিইসি এডুকেশনের ক্যাম্পাসে এসে আপনার ক্লাসগুলো কন্টিনিউ করবেন। সো আমরা যদি এভাবে বলি যে দুটোরই কিছু সুবিধা এবং দুটোরই হয়তো হালকা কিছু অসুবিধা থাকলেও থাকতে পারে, কারণ ইউজুয়ালি অসুবিধার ব্যাপারটা ওরকম থাকে না, কারণ আপনি যেটার সাথে ইউজ টু আপনি কিন্তু সেটার সাথেই আপনি মানে সবসময় কন্টিনিউ করার চেষ্টা করুন, রাইট? দ্যাটস দ্য ওয়ে। তো আমরা প্রথম যে ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারি, জাস্ট ডিফারেন্স বিটুইন পিটিই অনলাইন অ্যান্ড অফলাইন কোর্সেস। প্রথম যে ডিফারেন্সটা আমরা চিন্তা করতে পারি তা হচ্ছে মোড অফ ইনস্ট্রাকশনস। লাইক অনলাইন কোর্সের ক্ষেত্রে যে জিনিসটা হবে যে একজন ট্রেনার আপনাকে যে ইনস্ট্রাকশনসগুলো দিবে সেটা হচ্ছে ভিডিও ক্যামেরা অন থেকেও হতে পারে অথবা ভিডিও ক্যামেরা অফ থেকেও হতে পারে। আপনাকে অনলাইনে একটা ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশনটা প্রপারলি ফলো করার রেসপন্সিবিলিটি সম্পূর্ণটাই হচ্ছে আপনার, এবং আপনি আপনার ক্লাসটাকে কতটুকু ইফেক্টিভ করতে চান সেটাও ডিপেন্ড করে আপনার উপরে, কারণ একজন ট্রেনার কিন্তু আপনাকে ফেস টু ফেস একদম সামনাসামনি বসে দেখছে না। সো অনলাইনটা যখন আপনি একটা ক্লাসে কন্টিনিউ করছেন, ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাস অ্যাবাউট দ্যাট পার্টিকুলার ক্লাস অ্যান্ড টাইম। আচ্ছা, এটা যদি অন ক্যাম্পাস হয়ে যায়, ইনস্ট্রাকশনটা হচ্ছে একজন ট্রেনার আপনাকে দেখতে পাচ্ছে, দেখে আপনার এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখে সে বুঝতে পারছে যে আপনি যে লেকচারগুলো হচ্ছে সেগুলো বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন না। যদি বুঝতে না পারেন তখন আপনাকে সে এটাকে কন্টিনিউ করে আপনাকে আরেকটু বেটার একটা এফোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবে, আর যদি বুঝতে পারেন তাহলে তো হয়ে গেল, আপনি ইজিলি বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে হচ্ছে অনলাইন টোটালি ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ওয়ান্ট টু টেক অন অ্যান্ড প্রসিড। আর অফলাইনটা হচ্ছে একজন ট্রেনারেরও অনেক দায়বদ্ধতা থাকে, সে আপনাকে দেখছে, সে আপনাকে বুঝছে এবং বুঝে আপনাকে গাইড করার চেষ্টা করছে, যেটা কিনা অন ক্যাম্পাসে ইউজুয়ালি হয়েই থাকে। এর পরের পয়েন্টে যদি আমরা আসি সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ হচ্ছে অনলাইন কোর্সগুলোতে ফ্লেক্সিবিলিটিটা একটু বেশিই থাকে, বিকজ ইউ ক্যান সিলেক্ট ইউর ওন টাইম। কোর্সেস যদি থাকে, কোর্সেসগুলো দেখা গিয়েছে যারা জব হোল্ডার আছে তারা ইউজুয়ালি রাতের বেলা সময় পান, রাতের বেলা অফিস থেকে এসে আপনি বাসায় এসে তারপরে আপনার ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটির লেভেলটা এখানে অনেক বেশি। বাট অন ক্যাম্পাস যদি হয় সেখানে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ধরে দেওয়া হবে এবং এক একটা কোর্স কিংবা কোর্স ডিউরেশনগুলো আপনাকে মেনটেন করতে হবে, কারণ এটা তো আপনি ক্যাম্পাসে এসে আমাদের সুবিধা মতো সময় আপনি কোর্সগুলো কন্টিনিউ করছেন। বাট হ্যাঁ, দোনোটারই সুবিধা আছে, ফ্লেক্সিবিলিটি দোনোটারই আছে। লাইক আপনি অন ক্যাম্পাসে থাকলে যে জিনিসটা হবে যে আপনার লার্নিংটা আরও ফাস্ট হবে, আর অনলাইন থাকলে এটা কিছুটা স্লো হলেও বাট আপনি যদি ইফিশিয়েন্ট হন দেন এটা আপনার কাছে খুব ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এর পরের পয়েন্টে যদি আমরা যাই সেটা হচ্ছে ইন্টারাকশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনলাইন ক্লাসের ভেতরে আপনার ইন্টারাকশনটা অনেক বাড়াতে হবে, এঙ্গেজমেন্টটা অনেক বাড়াতে হবে। আপনি যদি একটা ফ্রুটফুল ক্লাস নিতে চান, ফ্রুটফুল একটা লেসন নিতে চান, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে টোটাল ফোকাস থাকতে হবে, এবং এই টোটাল ফোকাসটা দেওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হচ্ছে? একজন ট্রেনার যা যা বলছে সেই কাজগুলো পারফেক্টলি করার চেষ্টা করতে হবে, কারণ ইন্টারাকশন ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যা শিখছেন, আপনি যেই জিনিসটাই শিখছেন সেটা শেখার জন্য ইন্টারাকশনের সাথে সাথে এঙ্গেজমেন্টটা খুবই জরুরি। আপনি ধরেন মনে মনে অন্য কোনো কিছু চিন্তা করছেন, ট্রেনার একটা লেকচার দিয়ে ফেললো, তখন কিন্তু আপনি ওটাকে সাম আপ করতে পারবেন না, সামারি করতে পারবেন না। বাই দ্যাট ওয়ে আপনি টোটাল লেকচারটা কী হচ্ছে মিস আউট হয়ে যাবে। বাট অন ক্যাম্পাসের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এই ইন্টারাকশনটা পুরো পারফেক্ট থাকে,
এটা এঙ্গেজমেন্টও পারফেক্ট থাকে, কারণ আপনি বাসা থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে কলেজ ইনস্টিটিউট ক্যাম্পাসে এসেছেন এই চিন্তা করি যে আমি ক্লাস করব, ক্লাসে জয়েন করার পরে টিচার যা বলছে আপনার সাথে তার ইন্টারাকশনটা ভালো হচ্ছে এবং আপনার টোটাল এঙ্গেজমেন্টটাও ভালো হচ্ছে, কারণ আপনাকে যা পড়াচ্ছে আপনি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন, আপনাকে যা পড়া দিচ্ছে সেটাকে আপনি রিপিট করার চেষ্টা করছেন। এই জিনিসগুলো কিন্তু এঙ্গেজমেন্টটা আপনার পারফেক্ট না হলে সম্ভব হয় না। সো অন ক্যাম্পাসে ইন্টারাকশনটাও বেটার আর এঙ্গেজমেন্টটাও বেটার হয়, বাট দুইটা জায়গাতেই ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ want to take your interactions and engagement to yourself. ওকে, এর পরের পয়েন্ট যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার রিসোর্সেস। হ্যাঁ, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আপনি যখন অনলাইন ক্লাস করছেন সেক্ষেত্রে আপনার রিসোর্সের যা আছে, যেটা থেকে আপনাকে ক্লাস করানো হবে, আমাদের বুক, আমাদের লেকচার শিটস যা আছে সেটা আপনাকে আগে পাঠিয়ে দেওয়া হয়। আগে পাঠিয়ে দেওয়ার পরে যখন থেকে আপনার অনলাইন ক্লাস চালু হচ্ছে তখন থেকে আপনি প্রত্যেকটা লেকচার ওয়াইজ যেই দিন যে লেকচারগুলো থাকছে সেই লেকচার শিটগুলোকে বের করে এনে তারপরে আপনি ক্লাস করবেন। এছাড়া দেখা গিয়েছে যে আপনি অনলাইন বিভিন্ন মেটেরিয়ালস থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া কোনো আপনার ট্রেনার যদি কোনো প্ল্যাটফর্ম বলে দেয় সেই প্ল্যাটফর্মে আপনি প্র্যাকটিস করলেন। এগুলো ইজিলি আসলে অনলাইনে ভেরি মাচ পসিবল। বাট অনলাইনে এটার সাথে সাথে আরে যে জিনিসটা আছে যে আপনি যে রিসোর্সেসগুলো নিয়ে প্র্যাকটিস করছেন সেই রিসোর্সেস যদি ফ্রুটফুল না হয় তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কিছুটা ধীরে হয়ে যায়। বাট আপনি যদি একটু ফোকাস করে, লাইক আমি এর আগে যেটা বলেছি, একটু ফোকাস করে যদি আপনার লেকচারগুলো ফ্রুটফুলভাবে নিতে পারেন দেন আপনার লার্নিংগুলো কিন্তু অনেক ফাস্ট হয়। আচ্ছা, এটা অন ক্যাম্পাসে কীরকম? ফিজিক্যাল ক্লাসরুমগুলোতে আপনি ক্লাসে আসবেন, এসে আপনি ক্লাস করবেন, আপনার লেকচার শিট প্রত্যেক দিন দেয়া হবে। আপনি ক্লাসে কি করবেন না করবেন সেটা ট্রেনার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনাকে ক্লাসে কমপ্লিট করাবে। এর সাথে আমাদের বই তো অবশ্যই থাকছে, যেটা আপনাকে ক্লাসে আসার আগে যেদিন আপনি ভর্তি হয়ে যাবেন সেই দিনই দিয়ে দেওয়া হয়। সো রিসোর্সের ব্যাপারে এটা আমি যদি দুটাকে কম্পেয়ার করি, বোথ আর সেম। এর পরের পয়েন্টটা হচ্ছে টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টস। এইটা হচ্ছে অনলাইন ক্লাসের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে অনলাইন ক্লাস করার জন্য আপনার হয় ল্যাপটপ না হলে ডেস্কটপ এই ধরনের কোনো যন্ত্র থাকতে হবে, একটা গ্যাজেট থাকতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার ক্লাস কন্টিনিউ করতে পারবেন, ক্লাসে পার্টিসিপেট করতে পারবেন। সাথে সাথে ইন্টারনেট কানেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ অনলাইন ক্লাসগুলো ইন্টারনেট বেসড হবে। আপনার যদি ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে দেন ইট ইজ ইম্পসিবল টু কন্টিনিউ ইন আ অনলাইন ক্লাস। আচ্ছা, এছাড়া আর কি মানে সুবিধা বা অসুবিধা থাকতে পারে? অনলাইন ক্লাসের ভেতরে আপনার টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টসের ভেতরে এই দুটার বাইরেও যে জিনিসটা হচ্ছে যে আপনার প্লেস ইজ ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি অনেক রিমোট প্লেস আছে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি অনেক উইক, সেক্ষেত্রে দেখা গিয়েছে যারা ক্লাস করতে চায়, যারা আগ্রহী, তাদের একটু ডিফিকাল্টিজের ভেতরে পড়তে হয়। বাট ইফ দেয়ার ইজ এনি ওয়াইফাই তাহলে পরে আপনি কি কাজ করতে পারেন, আপনার মোবাইল, ইন্টারনেট এবং ওয়াইফাই দোনোটাকে পাশাপাশি রেখে ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার ক্লাসের ভিতরে ইন্টারাপশন হবে না। হঠাৎ করে নেট ফ্ল্যাকচুয়েট করলো, আপনি মানে লগ আউট হয়ে যাবেন না, আবার পরবর্তীতে লগ ইন করার জন্য চেষ্টা করতে হবে না। তো আপনি কন্টিনিউটি পাবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা ট্রেনার যখন একটা লেকচার দিতে থাকবে সে কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রিকুয়েন্টলি সেটাকে আপনাদের বোঝানোর জন্য যা করা দরকার সম্পূর্ণটাই করবে। সো আপনি যদি মাঝখান থেকে ফ্ল্যাকচুয়েট করেন, you will be the person who will be missing the sessions, not the other students or the trainers, right? So internet connectivity or technological requirements is very important. Compared to that, আমি যদি এটাকে অনলাইনের পরে অফলাইনে নিয়ে আসি, আমাদের ক্যাম্পাসে নিয়ে আসি, এই জায়গাটাতে টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টসগুলো খুবই মিনিমাম। লাইক আপনি আমাদের ক্যাম্পাসে আসলেন, এসে ক্লাসগুলো কন্টিনিউ করলেন, আমাদের এখানে বসলেন, আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোতে আপনি ক্লাস করলেন। দেখা গিয়েছে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোতে আপনি ক্লাস করলেন এবং দেখা গিয়েছে যে এটা বাই ডুইং সো
আপনার টেকনোলজিক্যাল এঙ্গেজমেন্টটা খুবই কমই হচ্ছে, কারণ এখানে আপনি মোবাইলের ইউজ নাই, আপনার ল্যাপটপের ইউজ নাই, আপনার ডেস্কটপের ইউজ নাই। বাট আপনি যখন এটার সাথে সাথে আপনার মডিউলগুলোকে প্র্যাকটিস করছেন, যখন আপনি প্র্যাকটিক্যালে যাচ্ছেন, আমাদের এখানে ইনাফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি আছে, আমরা আপনাদেরকে কম্পিউটার প্রোভাইড করছি, সেই কম্পিউটারে বসে কিন্তু আপনি আপনার প্র্যাকটিক্যালগুলো অ্যাপিয়ার করতে পারছেন। এর পরের পয়েন্ট হচ্ছে আমাদের কস্ট। হ্যাঁ, এই জায়গাটাতে অনলাইন অফলাইন দুইটা কোর্সের একটু তফাৎ আছে। তফাৎটা কীরকম? অনলাইন কোর্সেসগুলো একটু কস্ট ইফেক্টিভ হয় দেন দ্য অন ক্যাম্পাস কোর্সেস। কারণ অনলাইন কোর্সেস হচ্ছে একজন ট্রেনার একটা নির্দিষ্ট টাইমে অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে, হতে পারে 2 জন 3 জন 5 জন। আমরা ইউজুয়ালি একটা অনলাইন কোর্সে 8 থেকে 10 জনের বেশি কখনোই নিই না। তারপরেও একজন ট্রেনার আপনাকে তার সুবিধামতো সময়, আপনাদের সুবিধামতো সময় ক্লাস নিয়ে নিল, এবং সেই ক্লাসের জন্য আমাদের এক্সপেন্সটা কিছুটা হয়তো বা কম হয়। তার জন্য আমরা এই জায়গাটাতে আপনাদের কোর্সের কস্ট কিছুটা কমিয়ে রাখতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তো থাকেই, এটা কন্টিনিউয়াসলি রাউন্ড দিয়ে চলতে থাকে। এই ক্যাম্পেইনের আওতায় আসলে পরে তো আপনার কোর্স তখন আরও ইফেক্টিভ হয়ে যায়। আর অন ক্যাম্পাসের ক্ষেত্রে এই জায়গাটাতে আমাদের নির্দিষ্ট কিছু কোর্সেস আছে, সেই কোর্সগুলোর নির্দিষ্ট কিছু কস্ট রয়েছে। সেই কস্টের বিনিময়ে আপনি আমাদের এখানে ভর্তি হবেন, ভর্তি হয়ে তারপরে আপনার স্টাডি মেটেরিয়ালস নিয়ে আপনি এখানে ক্লাস কন্টিনিউ করবেন। হ্যাঁ, এখানেও মাঝে মাঝে কিছু লিবার্টি দেওয়া হয়, এখানে কিছু কিছু ছাড় দেওয়া হয়, মাঝে মধ্যে দেওয়া হয়, এবং এই ছাড়গুলো আপনার জন্য যথেষ্ট পরিমাণে আমাদের মনে হয়। কারণ আমাদের কোর্স মেটেরিয়ালস থেকে শুরু করে আমাদের যে গাইডলাইন, এটা হচ্ছে ইউনিক। বাংলাদেশের ভেতরে আমাদের মতো আর কেউ নেই। সো এই জায়গাটাতে আমাদের যে কস্টগুলো আছে, যে আমাদের কোর্সের যে কস্টগুলো আছে, সেগুলো এমনভাবে ধরা সেটা একটা মডেস্ট রেঞ্জে আছে, নট হাই অ্যান্ড চিপ পর্যায়ে। তো ধরেন যারা চিপ পর্যায়ে কাজ করে, সস্তার 3 অবস্থা, আপনারা তো সবাই এই জিনিসটার সাথে পরিচিত। সো এটা নিয়ে কোনো এক্সপ্লেন করার কিছুই নেই। এরপরের পয়েন্টটা হচ্ছে এক্সাম অ্যারেঞ্জমেন্টস। আচ্ছা, এক্সাম অ্যারেঞ্জমেন্টসটা হচ্ছে অনলাইনে আপনি যখন কোর্সগুলো করবেন, তখন আপনার প্র্যাকটিক্যালগুলো আর আপনি মকগুলো আপনি আপনার বাসা থেকে বসেই দিতে পারবেন। এখন আপনি আপনার বাসা থেকে বসে যে এক্সামগুলো দিচ্ছেন, সেগুলো আপনি খুবই ফ্লেক্সিবল থাকবেন। আপনার সুবিধা মতো সময়ে আপনার ঘরে বসে আপনি যেভাবে ইচ্ছে পরীক্ষাগুলো দিতে পারেন। আপনার মানে দেখা গিয়েছে যে এটাতে কিছুটা আপনার সুবিধা হতে পারে, ইট হেল্পস। বাট অন ক্যাম্পাস যে এক্সামগুলো হয়, এগুলো একটা নির্দিষ্ট অ্যাটমসফিয়ারে, আমাদের যে কম্পিউটারগুলো আছে, কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টের ভেতরে বসে আপনি এক্সামগুলো অ্যাপিয়ার করতে পারেন। এই জিনিসটা খুবই হেল্পফুল, কারণ আপনি যখন সেন্টারে চলে আসবেন আপনার এক্সাম দেওয়ার জন্য, আপনি আপনার ফাইনাল এক্সামটা যেখানে দিবেন, সেই যে এক্সাম সেন্টার, ওইটার একটা অ্যাটমসফিয়ারের সিমিলারিটি আমাদের এই জায়গাটাতে থাকে। তো এক্সাম সেন্টারে এসে এক্সাম দেওয়াটা হচ্ছে বেস্ট। অন ক্যাম্পাস স্টুডেন্টসদের ক্ষেত্রে আমি বলবো এই জায়গাটাতে তারা কিছুটা এগিয়ে থাকে যারা অনলাইনে এক্সাম দেয় তাদের থেকে। কারণ অনলাইনের যে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখা গিয়েছে যে ভালোভাবে আপনি মনোযোগ দিয়ে পরীক্ষাটাই দিতে পারলেন না, তখন কি হলো, বাই ডুইং দ্যাট আপনার স্কোর কম আসলো, অ্যান্ড এই জিনিসটার জন্য আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেই পারেন। কারণ ওই জায়গাটাতে আপনার কোনো মেন্টর বা কোনো ট্রেনার নাই যে কিনা ইনস্ট্যান্টলি আপনাকে ইন্সপায়ার করবে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই জিনিসটা ভুল হয়েছে, আপনি পরবর্তী তাকে আরও বেটার করার চেষ্টা করেন। So that was today's video. I hope that was very informative to you. We will be waiting for your feedbacks. Not only that, যারা এখন পর্যন্ত ফেসবুক পেজে লাইক দেননি, তারা লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকেন। এছাড়া যারা ইউটিউবে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব, বিকজ আমাদের যত ধরনের ইনফরমেশনস আছে, আপনি যদি সাবস্ক্রাইবড থাকেন এবং বেল বাটন ক্লিক করে রাখেন, তাহলে পরে সবার আগে আপনার কাছেই পৌঁছবে। সো আপনাদের এর ফার্দার কোনো ইনফরমেশন দরকার হলে পরে আমাদের স্ক্রলে যে হটলাইন নাম্বারস এবং ইনফরমেশনস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। উই উইল বি ওয়েটিং ফর ইয়োর কলস অ্যান্ড ফিডব্যাকস। থ্যাংক ইউ।